হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চেনা বন্ধুতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে বহুদিন পরে একটা ঝকঝকে তকতকে স্যানিটাইজ ব্লগ নিয়ে চলে এসেছি। আমার ঘরের অবস্থা পুরো বেহাল, কেননা আমাদের চলছে বারান্দার ওই স্টিলের যে আর কি এটা ছিল, স্ট্রাকচারটা ছিল, সেখানে কাঁচ লাগানোর কাজ। তো চারদিকে খালি প্যাঁপু আওয়াজই পাবে। আর এখন বাজে সন্ধ্যে 6:30। আমি এখন তোমাদের সাথে ব্লগ শুরু করতে অবস্থা দেখো, এখানে সব মেশিনপত্র রেখে এখন আবার ছাদে গেছেন ওনারা কাটাকুটি করতে। এখানে সব কাঁচগুলো সাইজিং করে রেখেছে। তো এখন ওর জন্য নামানামি করতে পারছি না। ওনারা নিচে নামলে, মানে এই ঘরে নামলে আমি তিনতলার ঘরে নিয়ে যাবো, মেয়েকে পড়তে বসাবো, যেহেতু কাল থেকে তোমাদের মায়ের পরীক্ষা। মায়ের কিন্তু নাচের পরীক্ষাও ছিল গতকাল, এবং নাচের পরীক্ষাও খুব ভালো হয়েছে। তো চলো ব্লগটা আজকে এখান থেকে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে চ্যানেলটাকে এখনও অবধি যারা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে নিও, আর পেজটাকেও ফলো করে নিও। সো চলো, লেটস স্টার্ট। কালকে পরীক্ষাটা নিয়ে একটু টেনশনেই আছি, কেননা ধরো ও নতুন স্কুল, এটা ফার্স্ট এক্সাম। ইউনিট 1-এর 4টে হবে, ইংলিশ, হিস্ট্রি, ম্যাথস আর ইভিএস। এবারে ফার্স্ট টার্মে মানে এটা হলে কি বুঝতে পারবো কী ধরনের কী প্যাটার্নের কোয়েশ্চেন আসে, কীভাবে আসে, তাহলে পরেরগুলো থেকে সুবিধা হবে। ওতে 4টে পরীক্ষা হয়, ইউনিট 1, ইউনিট 2, আর এদিকে হাফ ইয়ারলি আর অ্যানুয়ারলি। তো সবই 25 করে হয়। তো যেহেতু প্যাটার্নটা জানি না, সেই জন্য একটু অসুবিধা, একটু টেনশনে আছি। তো দেখা যাক কালকে কীরকম কী পরীক্ষা দেয়। পরপর 4 দিনই পরীক্ষা, থার্সডে ওদের এক্সাম শেষ। তো চলো, আমার হয়ে গেছে ওর কাজ রেডি করা খাতায়, এবার ওকে দিয়ে আমি সেগুলো সলভ করাবো। ওপরে এখন ওনারা কাজ করছেন, ওনারা নিচে নামুক, দেন যাই। বিছানাটা মোটামুটি একটু গোছালাম, এখন গুছিয়ে কোনো লাভ নেই, কারণ আমাকে বেড কভার চেঞ্জ করতেই হবে কালকে। এটাকে তুলে রাতে শুয়ে পড়বো, সকালবেলা সব কিছু চেঞ্জ করবো। এর মধ্যে অনেক কিছু হয়ে গিয়েছে, সেগুলো অনেক কিছুই তোমরা জানো না। যেমন আমার প্রচণ্ড পরিমাণে মাইগ্রেন বেড়ে মাথা ঘোরা, বমি, এছাড়াও আরও নানান কিছু হয়ে গিয়েছে। আর আমার একটা নতুন মানে গয়নাও হয়েছে। এই যে নোয়াটা দেখো, এটা তোমাদের দাদাভাই আমাকে বানিয়ে দিয়েছে। আমাদের 30শে জুন হচ্ছে রেজিস্ট্রি অ্যানিভার্সারি, তো সেই ব্যাপারে আর কি ও অ্যাডভান্সই দিয়ে দিয়েছে। আর আমার ওই নোয়াটা ভেঙে গিয়েছিল, ভেঙে যায়নি, মানে ওটা হয়ে গিয়েছিলো, সোনাটা খুলে গেছিলো। তো এরকম পাতা ডিজাইনের এই নোয়াটা আমাকে বানিয়ে দিয়েছে, বক্স লোহানা কি বলে এটাকে। সো চলো, কেমন আছে ডিজাইনটা জানিও, আমি পরে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কাছ থেকে। দাঁড়াও 1 মিনিট। এই যে দেখো, তো চলো পড়িয়ে নিই, তারপর আবার কথা হচ্ছে। রাতে আবার নাকি চিকেন হবে, জানি না কখন হবে, 7টা বাজবে, 7:45 বাজবে। লাগানো কমপ্লিট হয়ে গেছে, ওনারা জাস্ট বেরোলেন আর আমি বিছানা করতে শুরু করেছি। কোথায় কি টুকরো টাকরা পড়ে আছে বুঝতে তো পারবো না। কাঁচ লাগানো কমপ্লিট হয়ে গেছে, আমি হোয়াইটই লাগিয়েছি, স্টিকারিং করাবো। তো চলো এখন বিছানাটাকে ঝটপট করে ফেলি, করে নিয়ে তারপরে ফ্রেশন আপ হবো। আর বাকি কথা তোমাদের সাথে কালকে হবে। বিছানা তুলে নিয়ে বসেছি, এখন এটাকে আগে কমপ্লিট করি। এই চলে গেছে স্কুলে এক্সাম দিতে, আর আমি করে নিয়েছি হেয়ার ওয়াশ, ও পাপা দিয়ে এসছে ওকে। তো বাইরের ওয়েদারটা দেখো, এখানে দেখো চা বসিয়ে দিয়েছি, আর এখানে দুধটা গরম বসাবো, যেহেতু তোমাদের দাদাভাই বেরোবে খেয়ে। চা আর কচুরি নিয়ে আসছে, ভাত এখন খাবে না হোক। তারপরে আজকে সকালে করেছি ডাল সেদ্ধ, আলু সেদ্ধ আর মাছ ভাজা, আর একটু পটল ভাজা। আর রাত্রে ভাবছি একটু চিকেন করবো, চিকেন আনাই রয়েছে। এখন চাটা খাই আগে। আর এখানে একটা নতুন সেট আপ করেছি, ডাইনিং সেট আপ। 2টো চেয়ার দিয়েছি, কেননা আর একটা চেয়ার দিলে অসুবিধা হতো। তো সেই জন্য বেসিক্যালি এখানে যেহেতু ওপরে মেয়ে খায়, আর এই সকালবেলা তোমাদের দাদাভাই বেরোলে খেয়ে বেরোয়, সেই জন্যই এই সেট আপটা করা। কেমন হয়েছে জানিও। এখানে একটা ছোট ট্রে কিনে নুনদানি টানি রাখবো, এখনও হয়ে ওঠেনি। তো ঝটপট করে আগে আমি চাটা বসিয়ে তো দিয়েছি, ফোটেনি এখনও। ফুটলে পরে তাহলে আমি ইয়ে করবো, একটু পুজো দিয়ে নেবো ঘরে। তারপরে তোমাদের দাদাভাই কচুরি নিয়ে এলে চাটা দিয়ে দেবো, দিয়ে মাথাটাকেও শোকাতে হবে। মাথাটা জল দিয়ে যেন শান্তি, এই পায়খানার পরে না যেদিনকে শান্তি করে খুব আরাম লাগে। তো চলো চাটা ঝটপট আগে খাই, তারপর আবার মেয়েকে আনতে যাওয়ার তারাও রয়েছে। জানি না, এখনও তো নোটিশ দেয়নি আগে ছুটি হবে কি না, আশা করি 11:30টাতেই হবে। তো চলো পরে আবার কথা বলছি তোমাদের সাথে। রেডি হয়ে নিয়েছি, এবার বেরোবো। অ্যাকচুয়ালি নিচে এসেছি, পাম্পটা চালিয়ে দিয়েছি, পাম্পটা ভরে গেলে আমি বেরিয়ে যাবো মেয়েকে আনতে। এখন বাজে 10:35 মতো, 10:40, 11:30 বেরোলে
চলো বেরোই, বাইরে রোদ দেখো, পরে কথা হচ্ছে। চলে এসেছি স্কুলে, নিয়ে বাড়ি চলে এসেছি। বলছে তো পরীক্ষা ভালোই হয়েছে, জানি না। আর এখন এই ব্যাগপত্রগুলো রেখে মা ওকে নিচে স্নান করিয়ে দেবে, একটু বসে নিই, প্রচণ্ড গরম লেগে গেছে। তার মধ্যে অটোতে ওকে নিয়ে কোলে, তারপরে ব্যাগে এত কিছু নিয়ে, তো চলো আমাকে বসে নিই, এগুলোকে রেখে দিই। রেখে সব জানলা টানলা বন্ধ করে দিয়েছি, তার কারণ হচ্ছে তাহলে না রোদটা কম ঢুকবে, ঘরটা একটু ঠান্ডা হবে, এসি চালালে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে, সেই কারণে। চলো এবার নিচে যাই, স্কুলের কোটটা খাটেই ছিল, রেখে দিই। চলো নিচে যাই, দুধটা নিয়ে যেতে হবে, পরে এসে আমার মায়ের মাছ ভাজা করবো। দুটো মাছকে তেলে ছেড়ে দিয়েছি, আর এখানে দেখো এটাকে একটু সুন্দর করে সাজিয়েছি। এইটা কিনেছি হামল দিস্তাটা, সত্যি খুব ভালো গো, কাজ হয় ভালো। এই জায়গাটা একটু সাজিয়েছি। তো চলো মাছগুলো ভাজা হয়ে যায়, এদিকে বাইরে আবার জামা কাপড়গুলো সব নিয়ে এলাম। চলো যাইতে লাঞ্চটা করে একটু রেস্ট নেবো, বিকেলে উঠে একটু হালকা এক্সারসাইজ করবো, দিয়ে আবার মেয়েকে পড়াতে বসাতে হবে। দেখো সমস্ত কিছুটা সান প্রোটেক্টার, এই যে সান প্রোটেক্টার হয়ে গেছে এখানে, এই যে সব লাগানো কমপ্লিট হয়ে গেছে, কাজ টাজ। এখন চা করে এলাম নিচে, কাপ নিতে এলাম, ওপরে কাপগুলো রেখে দিয়েছিলাম, কাপ নিই, সবাইকে চা দিয়ে চা খেয়ে মেয়েকে এখন পড়তে বসাবো। তারপরে ভাবছি রাতে চিকেনটা রান্না করবো। তো চলো ব্লগটা আজকে এখানেই শেষ করছি, অনেক দিন পরে ব্লগ দিলাম, আশা করি সবাই তোমরা আমাকে মনে রেখেছো। আর ওই যে বললাম, যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, কাইন্ডলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর আমার পেজটাকেও ফলো করে নাও। দেখা হচ্ছে আবার পরের ব্লগে খুব তাড়াতাড়ি, ততক্ষণের জন্য টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।